যেখানে 800 ভোট আছে 700 হিয়ারিং নোটিশ, যেখানে 1200 ভোট আছে 800 হিয়ারিং নোটিশ। পাশের বুথে হিন্দু অধ্যুষিত এরিয়ায় যেখানে 900 ভোট আছে 13টা মাত্র হিয়ারিং নোটিশ। বুকের তাজা রক্ত দেব ভারতবর্ষকে, ভারতবর্ষের স্বাধীনতা খর্ব হতে দেব না। আবার নতুন করে সূর্য উদিত হবে, সোনালী সূর্য উদিত হবে ভারতবর্ষে। টিএমসি পশ্চিমবাংলা থেকে টিএমসি বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃতীয় ফ্রন্ট শুরু করে আমরা এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। নির্বাচন কমিশন এখন এটা চোরবাচন কমিশন। অনেকেই বলছে নির্যাতন কমিশন, আমি সে শব্দটাকেও মানি। নির্যাতন শুরু করেছে এবং চোরবাচন শুরু করেছে। চুরি করে বিজেপি সরকারকে বাংলায় তার মসনদ দখল করিয়ে দেওয়ার জন্য চুরি করার একটা প্রয়াস চালানো হচ্ছে। প্রথমে বলল নির্বাচন কমিশন যাদের ভোটার লিস্টে খসড়া তালিকায় নাম আসবে তাদেরকে আর কোনো কাগজপত্র দেখানো লাগবে না। তারপরে প্রতিদিন নতুন নতুন করে ফরমান জারি করছে। ফরমান জারি করে বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে শব্দ ব্যবহার করে প্রত্যেকটা মুসলিম অধ্যুষিত বুথগুলিতে যেখানে 800 ভোট আছে 700 হিয়ারিং নোটিশ, যেখানে 1200 ভোট আছে 800 হিয়ারিং নোটিশ। পাশের বুথে হিন্দু অধ্যুষিত এরিয়ায় যেখানে 900 ভোট আছে 13টা মাত্র হিয়ারিং নোটিশ। এটা কিসের স্বার্থে? তার মাত্রে বোঝা যায় পশ্চিমবাংলার মুসলমানদের ভোটার অধিকার ছিনিয়ে নিয়ে বিজেপি আরএসএস মদতপুষ্ট বিজেপিকে বাংলার রাজত্ব সঁপে দিতে চাইছে। এটা কোনোদিন হতে পারে না। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, রাজ্য সরকার আপনারা কি তলে তলে বিজেপির সঙ্গে আপনারা কি সব গার্ড শার্ট বেঁধে নেমেছেন? মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি কেন সর্বদলীয় বৈঠক ডাকছেন না? আপনি মুসলিমদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। পশ্চিমবাংলায় কত আপনার এইভাবে ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সমস্ত এনজিও আছে। ধর্মীয় সামাজিক এনজিও সংগঠনকে নিয়ে আপনি কেন বৈঠকে বসছেন না? সর্বদলীয় বৈঠক করছেন না কেন? তার মানে বিজেপির ভয় দেখিয়ে আপনি আপনার ভোট বৈতরণী পার করতে চান। আমরা জান দেব, মাল দেব, বুকের তাজা রক্ত দেব ভারতবর্ষকে, ভারতবর্ষের স্বাধীনতা খর্ব হতে দেব না। আবার নতুন করে সূর্য উদিত হবে, সোনালী সূর্য উদিত হবে ভারতবর্ষে। টিএমসি পশ্চিমবাংলা থেকে টিএমসি বিজেপিকে উৎখাত করে দিয়ে তৃতীয় ফ্রন্ট শুরু করে আমরা এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। এবং আজকে যে আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনার ইলেকশন কমিশন ঘেরাও, ইলেকশন কমিশন যেভাবে করে আজকে আমাদেরকে ডিভোটার করার চেষ্টা করছে, আমরা তৌহিদি জনতার পক্ষ থেকে তালা নিয়ে এসেছি। তালা নির্বাচন কমিশনে আজ তালা ঝুলানো হবে ইনশাল্লাহ।